মুন্সিগঞ্জের সিরাজদি খান হতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামে আসামের একটি পুকুরে পাওয়া গেছে বলে স্থানীয় জনতা ওই পুকুরের চারপাশ ঘেরাও করে রেখেছে। এই পুকুরের একটি বস্তা হতে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে এবং এই বাড়িটি ওই মামলার আসামির বাড়ি হওয়ায় এলাকার মানুষের সন্দেহ যে ওই বস্তার মধ্যে নিহত স্কুল ছাত্রের মরদেহ রয়েছে। মরদেহ আসামির পুকুরে বস্তাবন্দি অবস্থায় রয়েছে সন্দেহে ওই আসামিদের বাড়িঘর ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা এবং নিহতের স্বজনরা। এর আগে গতকাল বুধবার ওই নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদি খান থানা ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। জানা যায় সিরাজদি খান উপজেলার খড়িগাঁও গ্রামের কাঠমিস্ত্রি মিরাজ শেখের ছেলে রুমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটো চালিয়ে পরিবারের খরচ বহন করত। গত 21 জানুয়ারি রুমান নবম শ্রেণীতে ভর্তি হয়ে বেলা 1টার দিকে বাড়ি ফিরে পরে বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হয় এবং এরপর থেকে নিখোঁজে সম্ভাব্য সব স্থানে খোঁজাখাজি করেও রুমান এবং তার অটোরিক্সার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় সিরাজদি খান থানায় মামলা দায়ের করেন নিখোঁজের বাবা মিরাজ শেখ। ওই মামলার আসামির পুকুর পরিষ্কার করতে গিয়ে আজ একটি বস্তাবন্দি বস্তু দেখতে পেয়ে ওটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় ধারণা এর মধ্যেই ওই নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ রয়েছে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন সিরাজদি খান থানা পুলিশ। ঘটনায় সিরাজদি খান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় মিরাজ শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। শ্রীনগর উপজেলার পুকুরে একটি মরদেহ পাওয়া গেছে বলে আমরা শুনেছি, আমরা ওখানে যাচ্ছি।